নমস্কার, আপনারা দেখছেন আপনাদের পছন্দের প্রিয় ইউটিউব চ্যানেল বাঞ্ছারামের বাগান, আর আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সাথে। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের এই শীত মরশুমের গাছগুলো ঠিক এতটাই ভালো আছে। দেখতেই পাচ্ছেন আমি হাতে একটি টব রয়েছে চন্দ্রমল্লিকার, সেটা তুলে ধরেই আপনাদের সঙ্গে কথোপকথন করছি। কারণ একটাই, সাধারণত আমরা কি জানি, চন্দ্রমল্লিকা দিতে হবে ঠেকনা, পড়াতে হবে রিং। আসলে দেখুন, কোনো ঠেকনা নেই, কোনো রিং নেই, নিটোল গোল একটা চন্দ্রমল্লিকা, সেটা 8 ইঞ্চি টবে। জানতে চান এগুলো কিভাবে হয়? জানবেন এগুলো কে করেন? আসলে এগুলো যিনি করেন তাদের সঙ্গে কিন্তু আপনারা যারা বাঞ্ছারামের বাগানের পুরনো সাবস্ক্রাইবার পরিচিত। যারা নতুন দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি, আজকে আমরা এসেছি জগদ্দলের শ্রী অনুপ স্যারের বাড়িতে। তবে আমি বেশি কথা বলছি না, চলুন আমরা অনুপ স্যারের সঙ্গে সরাসরি কথা বলে তার থেকে এই গাছের সমস্ত পরিচর্যাগুলো জেনে নিই। এবার আমরা দাদার সঙ্গে একবার কথা বলে নেব। নমস্কার দাদা, বাঞ্ছারামের বাগানে আপনাকে আরও একবার স্বাগত। দাদা, গত বছর আপনার ভিডিও করেছি, প্রচুর মানুষ দেখেছে। এই বছর আপনি অসাধারণ গাছ করেছেন। আবার এসছি, যারা পুরনো সাবস্ক্রাইবার তারা তো আপনাকে চেনেন, যারা নতুন আজকে প্রথম এই ভিডিওটা দেখছে তাদের জন্য আপনার পরিচয়টা যদি আমার দর্শকদের একবার জানিয়ে দিন। হ্যাঁ, আমি অনুপ পাজা, স্থিরপাড়ার। আমি পেশায় প্রাইভেট টিউটর, আর কাজ করা আমার নেশা, এটুখানি। না, নেশা বললে হয়তো একটু ভুল বলা হয়, কেন আমি যেটা শিখেছি, নেশা হচ্ছে সবসময় ক্ষতিকারক। যে কোনো নেশাই করুন না কেন, তার একটা সাইড এফেক্ট আছে, সেটা ক্ষতির দিকেই যায়। কিন্তু এইটা হচ্ছে আমাদের কাছে একটা সাধনা, একটা মেডিটেশন। এটা করলে পরে আমাদের শরীর, মন, স্বাস্থ্য, পরিবেশ, জগৎ সমস্তটাই খুব ভালো থাকে। সুতরাং এটাকে আমি নেশা বলতে পারছি না। এই জায়গায় দাদার সঙ্গে একটু আমার মতবিরোধ আছে। না, আমিও একমত যে এটা ঠিকই। যারা ফুল ভালোবাসেন এবং যারা ফুল গাছ করেন, নিঃসন্দেহে তারা ভালো মনের মানুষ। তাদের মন ভালো থাকে এবং এই কাজ করতে গিয়ে শরীরচর্চাও তাদের হয়ে যায়, অবসরটা খুব সুন্দরভাবে কাটে। হ্যাঁ, একটুখানি বলতে পারি। আর ফুল ভালোবাসেন এমন মানুষ তো পৃথিবীতে নেই। তাই যারা ফুল গাছ করেন তারা নিঃসন্দেহে ভালো মনের মানুষ, একটুখানি বলতে পারি, এবং এটা তারা ভালোবেসে। আচ্ছা দাদা, আপনি এই যে এত গাছ করেছেন এবং আপনার কাছে প্রচুর ভ্যারাইটি আছে দেখছি, দাদা আপনার এখানে কটা ভ্যারাইটি আছে? আমার এখানে ভ্যারাইটি আছে 44টা ভ্যারাইটি আছে। এবং আমি দেখছিলাম, আমি সব বাগানেই দেখি না, এই যে বল ভ্যারাইটির 3টে আমি কালার দেখলাম, পিঙ্ক আছে, সাদা আছে এবং একটা ইয়েলো আছে। এটা সাধারণত সব বাগানে আমি দেখি না। দাদার এখানে অসাধারণ লাগছে। আচ্ছা দাদা, আপনি শুরু করেন কোন সময়টা যদি দর্শকদের জানান। না, অ্যাকচুয়ালি আমি বলি যে যারা গাছ কিনে, নার্সারি থেকে যারা গাছ কিনে লাগাবেন তাদের জুন জুলাই লাগালেই হবে। কিন্তু আমরা ভ্যারাইটিগুলো রাখার জন্য আমরা গাছ কিনি না, নিজেদের ভ্যারাইটিতেই গাছ করি। সেই জন্য আমরা শুরু করি অ্যাকচুয়ালি ফেব্রুয়ারি মাস থেকে, ওই কাটিংস থেকে শুরু হয়। মানে আপনি গাছটা কাটিং করেন? না, আমি বলছি গাছটা শেষ হয়ে যাওয়ার পরেই কিন্তু আমাদের কাজটা শুরু হয়। মানে তখন কিভাবে করেন সেটা একটু জানান। তখন যেটা করা হয়, তখন যে পুরনো গাছগুলোকে আমরা কেটে ফেলে দিই, কিছুটা রেখে তার শাখার বেরোয়, সেই শাখারগুলোকে নিয়ে আমরা নতুন টবে রোপণ করি, সেগুলোকে লালন পালন করি। এবার যখন জুন জুলাই মাসে আমরা কাটিংস করি। মানে আচ্ছা, প্রথমে ওই গাছটাকেই লালন পালন করছেন, তারপরে যখন বড় হচ্ছে কাটিং করবার মতো জুন জুলাই মাসে তখন কাটিং করছেন, তারপরে আপনার এটা শুরু হচ্ছে। হ্যাঁ, তার মানে আপনার শুরু হয়ে যায় একদম ফেব্রুয়ারি, মানে এই গাছ শেষ মানে সারা বছর চলে, একসাথে বলতে পারি সারা বছর ধরে চলবে। এবছরে গাছ লাগাতে আমি একটু দেরি করেছি, আগস্টে গাছ লাগিয়েছি। অ্যাকচুয়ালি জুলাই কাটিংস হয়ে গেছে, কিন্তু লাগাতে দেরি করেছি, আমি আগস্টে গাছ লাগিয়েছি। আগস্টে গাছগুলো লাগিয়েছি। আর এবারে একটুখানি বলে নিই, গাছ কিন্তু খুব ভালো হয়নি, বিশ্বজিৎদা খুব অসাধারণ গাছ হয়েছে, আপনারা তো দেখলেন। খুব ভালো গাছ করা হয়নি, কারণ পরিচর্যার অভাব ছিল এবারে। আর এবার প্রচুর বৃষ্টি, আমার মাটি মিডিয়াতে গাছ আর খোলা ছাদে গাছগুলো পড়ে থাকে, পুরো বৃষ্টি খেয়েছে। হ্যাঁ, এটা বলতে পারি। আরেকটা জিনিস আমি আপনাদের দেখাবো, সাধারণত আমরা চন্দ্রমল্লিকা যখন করি, যখন গাছটা বড় হয় বা ঝাড় হয়, আমরা কিন্তু ঠেকনা বা কাঠি দিই, তার উপরে রিং বাঁধি যাতে গাছটা হেলে না পড়ে, গাছটার শেপটা সুন্দর থাকে। অতি আশ্চর্য জিনিস এইখানে আমি দেখাবো আপনাদের, আমি এক্ষুনি দেখাচ্ছি আপনাদের। মানে প্রত্যেক কটা গাছেই কোনো ঠেকনা নেই এবং মনে হচ্ছে জানি বেঁধে রেখেছে, না কোনো বাঁধন আছে না কোনো ঠেকনা আছে। 1 মিনিট আমি আপনাদের এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। বিশ্বজিৎদাকে একটুখানি করে দিই, মানে সংশোধন করি।
বেশিরভাগ গাছেই বাঁধন নেই, তবে বাঁধন দেওয়াটাই উচিত গাছের শেপ ঠিক রাখার জন্য। আমি এবারে সময় পাইনি বলে বাঁধন দিতে পারিনি, কিন্তু বাঁধনটাই দেওয়া উচিত। হ্যাঁ, অনেক গাছেই আছে বাঁধন দেওয়া নেই, যেমন আপনি এই গাছটা দেখতে পাবেন কোনো বাঁধন নেই। দেখুন গাছটার ভালো সাইজ, 8 ইঞ্চি টবে কিন্তু, এবং অবশ্যই মাটি মিডিয়া। হ্যাঁ, এই একটা গাছ আপনি ধরুন, এই গাছটা দেখুন একবার, দেখুন গাছের ভলিউমটা দেখুন অসাধারণ। আমি একবার দর্শকদের দেখিয়ে দেবো। এই যে দেখুন গাছে কোনো কিন্তু না ঠেকনা আছে, না কাঠি আছে, না কি কোনো রিং পরানো আছে। একদম গাছটা যেরকম আমরা ঠেকনা দিয়ে বেঁধে করি ঠিক সেমনই কিন্তু হয়েছে গাছটা। অসাধারণ লাগছে, অপূর্ব লাগছে। আপনারা যারা দেখছেন তারা নিশ্চয়ই কমেন্টস করে জানাবেন না আপনাদের কেমন লাগছে স্যারের এই গাছ তৈরি করা বা স্যারের এই বাগান। অবশ্যই জানাবেন, তাহলে আমাদের একটু অনুপ্রেরণা পাবো আমরা আরও আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসার। আপনারা আরও ভালো ভিডিও দেখতে পারবেন। এই সমস্ত ভ্যারাইটি দেখলাম আপনার অসাধারণ গাছগুলো। এইটা দেখবার পরে প্রচুর মানুষ আছেন যারা উদ্বুদ্ধ হবেন, তারাও আপনার মতো এরকম গাছ তৈরি করতে চাইবেন। তাদের জন্য কি পরামর্শ দেবেন আপনি? আমি যারা গাছ ভালোবেসে নতুন গাছ করতে চান তাদের একটা কথাই বলি, ভালো নার্সারি থেকে আপনারা গাছ সংগ্রহ করুন, কিংবা পরিচিত যারা গাছ করেন তাদের কাছ থেকে কাটিং সংগ্রহ করুন, মাটিটা ভালো করে বানান। প্রতি 40টা টবে 1 কেজি হাড় গুঁড়ো, 1 কেজি সর্ষের খোল, 1 কেজি শিংকুচি বা শিং চাঁচা
এবং পারলে যদি একটু ব্যবহার করা হয় যদি গোবর সার তাহলে ভালো হয়। এটা মিশিয়ে আমরা রেখে দিই, তারপর জুলাই আগস্ট মাসে সেটা তুলে ভালো করে শুকিয়ে টবে ভরি। এটাই হচ্ছে মূল মাটি। আর গাছ একটু বড় হলে আমরা জাস্ট খোল পচা জল আমরা দিই, মানে আমি দিই, আমি কোনো রাসায়নিক সার ব্যবহার করি না। না, এটাও মানে অত্যন্ত মানে আনন্দের বিষয় যে স্যার এই যে গাছগুলো করেন। আমরা এখন দেখছি, এটা লক্ষ্য করছি, আমি 2-1 দিন আগেও একটা ভিডিও করে এনেছিলাম বিরাটিতে, ওই ভদ্রলোকও কিন্তু সম্পূর্ণ জৈবতে করছেন। স্যারও বহুদিন থেকে জৈব পদ্ধতিতেই এই চন্দ্রমল্লিকা চাষ করছেন। এনারা কেউ রাসায়নিক সার বা রাসায়নিক কীটনাশক কিছুই ব্যবহার করেন না। পরিবেশ বান্ধব একটা উঠোন বাগান স্যারের। যদিও এই গাছগুলো কিন্তু স্যারের এই ছাদের ওপরে তৈরি হয়, তারপরেই কিন্তু উনি নিচে নামিয়ে আনেন, কারণ প্রচুর লোক আসেন। উনি যেহেতু জানেন যে উনি গাছ করেন এবং এই গাছ দেখবার জন্য প্রচুর লোক আসেন ওনার বাড়িতে, সে কারণে কিন্তু গাছগুলো নিচে নামিয়ে রাখা হয়। একটা কথা বলি, এবারে বিশ্বজিৎদার দমদমের কর্মশালায় আমি গিয়েছিলাম, সেখান থেকে একটা জিনিস আমি শিখেছি এবং ব্যবহার করেছি, সেটা হচ্ছে ওয়েস্ট ডিকম্পোজারের ব্যবহার। এবারে এই গাছগুলোতে আমি প্রতি মাসে ওয়েস্ট ডিকম্পোজারের সলিউশন আমি ব্যবহার করেছি। এটাতে আমার লাভ হয়েছে কি, প্রবল বৃষ্টিতে গাছগুলো খোলা ছাদে থাকলেও জল নিকাশি ব্যবস্থার কোনো অসুবিধা হয়নি, জল সহজে বেরিয়ে গেছে। মাটিটা এতটাই পোরাস ছিল, হ্যাঁ, এতটাই হালকা ছিল মাটিটা, এটা উপকার পেয়েছে। অসংখ্য ধন্যবাদ দাদা এই তথ্যটা আমাদের সঙ্গে শেয়ার করবার জন্য। আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এই যে গাছকে অনেক বেশি খাবার দেবেন না, কারণ গাছকেও তো খেতে হবে, তাকে সেই সময়টুকু দিতে হবে। একদম। সেই জন্য মাসে মাসে বলছি কেন, প্রতি সপ্তাহে আপনি পাতলা করে খোল জল দিন, অনেক বেশি উপকার পাবেন। আর পিঞ্চিংটা খুব সময় করতে হবে, প্রতি 3 পাতা অন্তর গাছের ডগাগুলো একটু খুঁটে দেবেন, পিঞ্চিং করবেন। আর গাছ কোনো সময় খারাপ হতেই পারে, তার জন্য হতাশ হবেন না, ধৈর্য ধরবেন, ধৈর্য ধরে গাছটাকে করার চেষ্টা করুন, গাছ নিশ্চয়ই ভালো হবে। না, আমাদের মধ্যে অনেকের প্রবণতা আছে, আমরা যখন এইরকম দেখি যে গাছ একদম টোটাল ঝাড় হয়ে আছে, আমরাও চাই যে আমার বাড়ির বা আমার গাছটাও এরকম ঝাড় হবে, এত সুন্দর ফুল ফুটবে। সেখান থেকে কি আমাদের মনে একটা ধারণা জন্মায় যে বেশি করে সার, বেশি করে খাবার দিলেই বোধহয় মানে গাছটা ভালো হবে। এই করতে গিয়ে কিন্তু আমরা প্রচুর পরিমাণে গাছে সার প্রয়োগ করে থাকি, ফলত কী হয়, গাছগুলো মারা যায় বা ধুঁকতে থাকে। সুতরাং সেটা করবেন না। স্যার যেমন বললেন ঠিক তেমনই আপনারাও পরিমিত আহার গাছকে করান, তাহলেই কিন্তু আপনার গাছ খুব ভালো থাকবে। আচ্ছা দাদা, নতুন যারা বাগানি, যারা শিখতে চায়, জানতে চায়, তাদের জন্য আপনি কি বলবেন? তাদের জন্য আমি এটুখানি বলতে পারি, যদি আমাদের কোনো সাহায্যের প্রয়োজন হয় তাহলে বিশ্বজিৎদার কাছে ফোন করবেন বা চ্যানেলে কমেন্টস করবেন। বিশ্বজিৎদার বাঞ্ছারামের বাগান এই চ্যানেলটা আমাদের খুবই উপকার করে। নতুন বাগানিদের কাছে এটা একটা খুব বড় ব্যাপার যে অনেক কিছু টিপস তারা এই বাঞ্ছারামের বাগান থেকে পেয়ে যায়। তাছাড়া বিশ্বজিৎদার বাঞ্ছারামের বাগানের তরফ থেকে বিভিন্ন কর্মশালা হয়, সেই কর্মশালাগুলোতে আপনারা যোগদান করতে পারেন। আর একটা কথা বলতে পারি যে আপনার পরিবারের যদি কোনো ছোট সদস্য থাকে তাহলে ছোট সদস্যদের এই গাছ তৈরিতে উৎসাহ দিন, তাদেরকে নিয়ে কাজ করুন। আমি যেমন আমার ভাইপো, এদিকে এই যে আমার ভাইপো রিভু, ওর নাম, তো রিভু আমার এই গাছে অনেক সাহায্য করে, অনেক কিছু শিখে গেছে, কিভাবে জল দিতে হবে, কিভাবে কাটিংস করতে হয়, কিভাবে মাটিটা চালতে হয়, মাটিতে কি মেশাতে হয়। তো এই যে ছোট আমাদের পরিবারের সদস্যরা, তাদেরকে যদি আপনারা গাছ করাটা শিখিয়ে দেন, আগামী দিনে তারাই এগিয়ে নিয়ে যাবে, আরও ভালো গাছ করতে পারবে। একদমই তাই। সবাইকে বলবো আপনারা সবাই প্রাণ খুলে গাছ করুন, আনন্দে গাছ করুন, গাছের সঙ্গে থাকুন এবং অবশ্যই বাঞ্ছারামের বাগান বিশ্বজিৎদার সঙ্গে থাকবেন, কর্মশালাগুলোতে যোগ দিন। আমরা সবাই নিশ্চয়ই গাছ সম্পর্কে আরও তথ্য সমৃদ্ধ হব এবং আরও ভালো গাছ করতে পারবো, এই কামনা করি। অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকেও, আর আপনাদেরকেও বিশেষ করে ধন্যবাদ, কারণ আপনারা স্যারের এত সুন্দর গাছগুলোকে দেখলেন এবং স্যারের কাছ থেকে অনেকগুলো ইনফরমেশন পেলেন। আপনাদের যদি আরও কিছু তথ্য জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করুন, সেটা অনুপ স্যার বা অনুপদা আমাদের উত্তর দেবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার, ধন্যবাদ।